হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? সকলে আশা করি ভালো আছো। তোমাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে সকালে রান্না বান্নাটা আগে করে নেব, তারপর বাকি অন্য কাজগুলো করব। সকালে রান্না করব হচ্ছে দুধ কচু দিয়ে ছোটো মাছ। এখানে আমি দুধ কচুটা কেটে নিচ্ছি। এই কচুটা বাড়ির আশেপাশে হয়ে থাকে। এটা মানে কাটলে পাড়া দুধের কালারের মানে সাদা কালারের একটা কষ বের হয়, সেজন্য এটার নাম হয়েছে দুধ কচু। যাই হোক, এখানে হচ্ছে আমি দুধ কচুটা একদম কাটাকাটি করে বেছে নিয়েছি। এখন ভাতটা উঠিয়ে দেব, সেজন্য চালগুলো আগে কষলিয়ে ধুয়ে নেব। এখানে সব কিছু রেডি করে নিয়েছি। দুধ কচুটা কেটে নিয়েছি, তারপর হচ্ছে বেগুন আর হচ্ছে আলু কেটে নিয়েছি। দুইটা মাছ রান্না করব, একটা হচ্ছে ট্যাংরা মাছ আর হচ্ছে আমাদের এখানে বুটরুম মাছ বলে, মানে আমরা বলি আর কি কী নামে বলে আমি জানি না। বুটরুম মাছ দিয়ে আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে ওই কচুটা রান্না করব, আর বেগুন আর আলু দিয়ে হচ্ছে এই ছোটো মাছটা রান্না করব। সেজন্য সব কিছু আগের থেকে রেডি করে রেখেছি, এখন শুধু রান্না করে নেব। আর আজকে কীভাবে কি প্রসেসিংয়ে রান্না করি ওইটা রান্নাটা দেখাবো না, কারণ বাড়িতে আজকে অনেক কাজ আছে সেজন্য। যাই হোক, এখানে রান্না বান্না করে নিয়েছি, ভাত রান্না করছি, ছোটো মাছ রান্না করছি, দুই ধরনের। এখন হচ্ছে বেশ কিছু হাতে সিরিঞ্জ দিয়ে পিঠা বানাইছিলাম, সেই পিঠাগুলো এখন ভেজে নেব। কারণ অনেক সময় দেখা যাইতেছে বাঁচতে মন চায় না, এখন ভেজে ছোটো একটা বয়াম করে রেখে দিব, যখন মন চায় তখন খাওয়া যাবে। আর এই পিঠাগুলো বানানোর সময় হচ্ছে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে, যে আমার পাটা ভাঙা যায় এই পিঠা বানাইতে গিয়া। তারপর হচ্ছে রুটি ছিল না, অনেক কষ্টে পিঠাটা শুকাইছি। পিঠা বানানো দেখানো হয় নাই, তখন পাটা ভাঙা গেছিলো সেজন্য। আর দুপুরের সময় হচ্ছে এখানে মানে পেয়ারা মাখা আর কামরাঙা মাখা খেয়ে নেব। আমরা যেহেতু গ্রাম অঞ্চলে মানে সবসময় খাওয়া দাওয়ার উপরেই থাকি, একটার পর একটা আছে। গ্রামে টাটকা টাটকা ফল ফ্রুটস এগুলা খাই। মানে হচ্ছে কামরাঙা আর পেয়ারাটা আমি ভালো করে ধুয়ে তারপর কেটে নেব। আর কামরাঙাটা কাটতে বেশ ভালো লাগে, অনেক নরম হয় এটা। আর পেয়ারাগুলো অনেক শক্ত ছিল, সেজন্য থেতো করে নিয়েছি, মানে হাতের সাহায্যে দিস্তায় হচ্ছে অনেকটা থেতো করে তারপর হচ্ছে মাখিয়ে নিয়েছি। এখানে হচ্ছে এখন মানে আছে আপনার ধনিয়া পাতা আছে না, ধনিয়া পাতা দিছি। তারপর হচ্ছে একটু পেয়ারা আর এগুলো দিয়ে থেতো করে নিচ্ছি। তারপর এখানে এখন দিয়ে দেব মরিচটা ভেঙে নিচ্ছি। এখানে হচ্ছে 3টা মরিচ দিয়েছি, আর হচ্ছে মরিচের যে গুঁড়া আছে না, মরিচের গুঁড়া দিয়েছি, শুকনা মরিচের গুঁড়া। আর এখানে শুকনা মরিচ দিয়েছি 3টা। এখানে কাসুন্দি থাকলে অনেকটা ভালো হইতো, আমাদের বাজারঘাট অনেক দূরে, আর সব সময় তো এরকম মাখা টাকা খাওয়া হয় না, সেজন্য হচ্ছে কাসুন্দি বাড়িতে রেখে দিই নেই। আর কাসুন্দি বাড়িতে থাকলে যদি ব্যবহার না করা হয় তাহলে ওটা কিন্তু অল্পতেই নষ্ট হয়ে যায়, সেজন্য আর কাসুন্দিটা বাড়িতে রেখে দেই না। আর এখানে হচ্ছে মরিচের মানে হাতের সাহায্যে আমি করে নিচ্ছি। আজকে যে হাতটা যে অনেক জ্বালা যন্ত্রণা করবে, কারণ হচ্ছে মরিচটা এইভাবে মাখাতে হবে। এখানে মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি, আর লবণ পরিমাণ মতো লবণ দিয়ে নিব। তারপর হচ্ছে চিনি, সব কিছু একত্রে দিয়ে, আর তেঁতুল দিব, তেঁতুলের কথা মনে ছিল না, তেঁতুল দেব। তেঁতুল, কামরাঙা, পেয়ারা, চিনি, মরিচ, শুকনা মরিচের গুঁড়া সব একত্রে দিয়ে মানে মাখিয়ে নেব। এই মানে আজকের মাখাটা একদম মুখে লাগার মতো অনেক সুন্দর হয়েছিল এই মাখাটা খাইতে। মানে দুপুরের আগের মুহূর্তে খাইছি তো, মানে ওই দিন অনেক রোদ ছিল, মানে অনেক ভালো লাগছে এটা খাইতে। আপনারা চাইলে এভাবে বানাইয়া বাড়িতে খাইতে পারেন, অনেক মজা হবে।
আমার বয়স দিতে গেলেও মানে লুপ পেয়ে যাচ্ছে ভর্তাটার মানে প্রতি, এত মজা হয়েছিল। আর এখানে হচ্ছে দুপুরে রান্না বান্নাটা করে নিব। সকালে রান্না বান্না করছি, তারপর এখানে হচ্ছে দুপুরে রান্নার জন্য গরুর যে বুড়ি ছিল ওইটা ভিজিয়ে রেখেছিলাম, পরে এখানে রান্না করে নিচ্ছি। ভুড়িতে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে, রসুন কুচি দিয়ে, তারপর একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে বড়িটা দিয়ে দিলাম। এখন একে একে সমস্ত গুঁড়া যে মশলা আছে সব এক একে দিয়ে দেব। আজকের বুড়ি রান্নাটা অনেক মজা হয়েছিল। আর এই বুড়িটাও অনেক অনেক আগেকার বুড়ি ছিল, তো সেজন্য মশলার পরিমাণটা অনেকটা বাড়াইয়া দিতে হয়েছে। কারণ অনেক দিন মাংস বা মাছ ফ্রিজে বেশি দিন রাখলে একটু অন্যরকম একটা লাগে, মানে গন্ধ আসে নাকি কেমন জানি খাইতে লাগে, মানে কোনো স্বাদ নাই। এখানে হচ্ছে অনেকক্ষণ ভাজা ভাজা করে উপরে যে যখন তেল আইসা পড়বে তখন হচ্ছে সব মশলা দিয়ে নেব। তারপরে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে দারচিনি, তারপর এলাচ, এগুলা হচ্ছে টেলে নিয়ে তারপর হচ্ছে আমি বাটা দিয়ে নিয়েছিলাম পাটার মধ্যে। এখানে হচ্ছে একে একে সমস্ত কিছু দিয়ে আবারও হচ্ছে নেড়ে চেড়ে নেব। এখন হচ্ছে এক একে লবণ, তারপর হচ্ছে সমস্ত গুঁড়া মশলা দিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে নিলাম। তারপর হচ্ছে এখন বিভিন্ন যে জিরার কি ধনিয়া সজের গুঁড়া দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়ার পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে হবে, যেহেতু মানে বুড়িটা হচ্ছে বেশি ঝাল ঝাল না করলে ভালো লাগে না। হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি এখন। এখন আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে বেশ অনেকক্ষণ হচ্ছে রান্না করে নিতে হবে। পরে হচ্ছে আমি গোটা আর হচ্ছে দারচিনি দিয়ে দিলাম। এখন ভালো করে অনেকক্ষণ পানি দিয়ে তারপর হচ্ছে ঢেকে রেখে দেব। তারপর হয়ে যাবে ভুঁড়ির তরকারি। ভুঁড়ির তরকারিটা হয়ে গেছে। এখন হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে খাবারের পর কিছু না কিছু খায়, সেজন্য হচ্ছে আমি এখানে ভুট্টা আছে না, ভুট্টাগুলো ভাজি করে নিচ্ছি। এই ভুট্টাগুলোকে আমি হচ্ছে খই করতে চাইছিলাম, কিন্তু ফুটে নাই। খইয়ের জন্য অন্য নাকি আরেকটা ভুট্টা আছে, ওইটা ব্যবহার করতে হয়। যাই হোক, তারপরেও মোটামুটি ভালো অনেকগুলাই হয়েছিল। এখানে আমি হচ্ছে অনেকগুলা, মোবাইলে বোঝা যাইতেছে না ভিডিওতে, কিন্তু অনেকগুলা নিয়েছিলাম। এগুলা এক সপ্তাহের মতো খাইতে পারবো। তারপর হচ্ছে চাউল ভাজি করে দেই, তারপর হচ্ছে চিড়া ভাজি করে দেই, মানে খাবার পর অনেক একটু না একটু কিছু খাইতে হয়। যাই হোক, এখানে অনেকগুলা ফুটে গেছে। তারপর এগুলো অনেকক্ষণ রেখে ঠান্ডা করে নিতে হবে। তারপর হচ্ছে বয়াম করতে হবে, না হলে যে প্লাস্টিকের বয়ামে বা কাচের বয়ামে রাখলে ওগুলা ফাইটা যাবে। আর এদিকে সমস্ত কাজ বাজ সেরে হচ্ছে আমার এক ভাতিজা এরকমভাবে ওইখানে শুয়ে রয়েছে। আমি জ্বালানা দিয়ে দেখতেছি যে মনে হচ্ছে এখানে পড়ে কি মানে ব্যথা পায়া কি মারা টারা গেল, এরকম আমি মনে করছিলাম। পরে হচ্ছে দৌড়ায় গেছি, এখন যা দেখি শুয়ে রয়েছে। পরে ওইটা শেষ করে পরে আমার বাচ্চাকে নিয়ে আসলাম। আমার ছেলেটাও তো ভয় পেয়ে গেছে, দূর পরে যায় নামছে, ভাইয়াকে দেখে আসি দেখি কেমন হইলো। পরে এখানে বাচ্চাকে গোসল করিয়ে তারপর হচ্ছে আমি টিউবওয়েল পাড়টা পরিষ্কার করে নিচ্ছি। টিউবওয়েল পাড়টা অনেক দিন হলো নোংরা হয়ে আছে, পরিষ্কার করা হয় না। এখন হচ্ছে আজকে পরিষ্কার করে নেব।
আর এটা দিয়ে কাজ করলে ওই যে ওটা ভীমের ছোবা বলে, ভীম বারের ছোবা হচ্ছে ওইটা দিয়ে পরিষ্কার করলে মোটামুটি ভালোই পরিষ্কার হয়, কিন্তু হচ্ছে অনেকটা কষ্ট হয়ে যায়। আর এখানে যে ব্লিচিং পাউডার আছে এগুলা দিয়ে যদি পরিষ্কার করি তাহলে অনেক দিন টিকে, কিন্তু ব্লিচিং পাউডারটা এত গন্ধ হয়, সেজন্য হচ্ছে ওইটা দিয়ে পরিষ্কার করতে মন চায় না। আর আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি, অত বেসিন নাই, আর আমাদের হচ্ছে করা হয় নাই, ট্যাঙ্কি করা হয় নাই যে ট্যাপ টুপ লাগিয়ে পানির, তো মানে খাবার পানিটা টিউবওয়েল থেকেই নেই। আর যখন চৈত্রি মাস আসে পানির সংকট দেখা যায়, তখন মোটর চালু করে পানিগুলো সংরক্ষণ করতে হয় ড্রামের মধ্যে, বালতির মধ্যে। আর যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার হচ্ছে টিউবওয়েল পাড়টা পরিষ্কার করা হয়ে গেছে। টিউবওয়েল পাড়টা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, এখন দেখতে অনেক ভালো লাগতেছে, মনটাও শান্তি শান্তি লাগতেছে যে না, এটা পরিষ্কার হয়েছে। আজকে অনেকগুলো কাজ করেছি, যেরকম টিউবওয়েল পাড় পরিষ্কার করলাম, তারপর টয়লেট পরিষ্কার করলাম। যাই হোক, এখানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে আমি থালাবাটিগুলো ধুয়ে নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।